রাতের বেলা যখন ঘুমাইবা দরজাটা বিসমিল্লাহ বলে লাগাইবা। রাতে যখন ঘুমাবা দরজা বিসমিল্লাহ বলে তুমি লাগিয়ে দিবা, বন্ধ করে দিবা। আপনার সন্তান, আপনার স্বামী বাহিরে, দরজা আপনি বন্ধ করে শুয়ে আছেন। যখন আপনার স্বামী সন্তান আসবে, দরজায় যখন নক করবে আপনি বিসমিল্লাহ বলে দরজাটা খুলে দেন। আবার যখন দরজা লাগিয়ে দিবেন বিসমিল্লাহ বলে আপনি দরজাটা লাগিয়ে দেন। নবীজি বলেন ওয়াউকি সিকাআকা, তুমি তোমার পান পাত্রের উপর একটা ঢাকনা দাও। ওয়াজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলে পান পাত্রের উপর ঢাকনা দিয়ে দাও। রাতের বেলা গ্লাস রাখেন না পাশে, এই গ্লাসের উপর বিসমিল্লাহ বলে ঢাকনা দিবেন, জগের উপর ঢাকনা দিবেন। ও খাম্মির ইনাআকা ওয়াজকুর ইসমাল্লাহ, ডেকসি, পাতিল, ভাতের পাতিল, তরকারির পাতিল, ডেক, ডেকসি, এগুলার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে ঢাকনা দাও। বাতিটা যখন বন্ধ করবা তখনও বিসমিল্লাহ বলে বন্ধ করবা। আমি জিজ্ঞাসা করতে চাই না কয়জন বন্ধ করছেন আজকে বাতি বিসমিল্লাহ বলে? ওয়াজ তো এই পর্যন্ত প্রায় 1000 শুনছেন না হইল। আল্লাহ আমাদেরকে, আমরা আমল না করলে এগুলো কে করবে? কোন কি সুন্দর করে বলতেছে নবীজি। নবীজি বলেন আগলিক বাবাকা ওয়াজকুর ইসমাল্লাহ, দরজাটা লাগাও বিসমিল্লাহ বলে লাগাও। আতফি মিসবাহাকা ওয়াজকুর ইসমাল্লাহ, এখন তুমি ঘুমাইবা তো বাতিটা বিসমিল্লাহ বলে বন্ধ করবা। এরপর বলেন আউকি সিকাআকা ওয়াজকুর ইসমাল্লাহ, পাত্রের উপর একটা ঢাকনা দাও, বিসমিল্লাহ বলে ঢাকনা দিবা। ওয়া খাম্মির ইনাআকা ওয়াজকুর ইসমাল্লাহ, বাসন তোষণ গুলাও ঢাকনা দাও বিসমিল্লাহ বলে। এখন কথার কথা, এই গ্লাস ঢাকার মতো দেখেন আপনার কাছে ঢাকনা নাই, এই এরকম গ্লাস ঢাকার ঢাকনা নাই। নবীজি বলেন ওয়ালাউ তারুদু আলাইহি শাইআ, তোমার যদি ঢাকনা না থাকে সমস্যা নাই। দেখেন ঢাকনা নাই সমস্যা নাই, কথার কথা, একটা কাঠি আছে আপনার, এই কাঠি দিয়ে কি পুরাটা ঢাকছে? আরে ঢাকছেনি পুরাটা? নবীজি কয় পুরাটা যদি নাও ঢাকার পাত্র না থাকে বিসমিল্লাহ বইলা কিছু একটা পাত্রের উপর রাখা দাও, তাও যথেষ্ট। আল্লাহ জানে, বুঝছেন? পাত্র নাই ঢাকার, বাস বিসমিল্লাহ বলে কিছু একটা রেখা দেয় এটার উপরে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে এই আমলগুলা আমরা ঘরে করব, আমরা সব সময় করব ইনশাআল্লাহ।